হায়ার পেনশনের মাধ্যমে আমাদের বেতন দিতে হবে। হায়ার পেনশনের আমাদের সেই হিসাবটা দিতে হবে। এটা এর মধ্যে প্রায় 200-250 লোক দাবিদার থাকবে না। এমনি মহোদয়কে বলছে এই গণগণনা থেকে আমরা 3 জন, এর মধ্যে প্রায় 200-250 লোক দাবিদার থাকবে না। সামনে বক্তব্য রাখবেন। আমি এর বিষয়ে কথা বলবো না, বাকি কথাগুলি আমরা পরবর্তী সময় বলবো। আজকে অনেক আগে আমরা পৌঁছাতে বলেছি, আপনাকে আমরা বারবার অনুরোধ করছি আমাদের এই হায়ার পেনশন এবং আমাদের যে এখনকার যে বেতন, বর্তমান যে বেতন রিভিশন হয়েছে তার ভিত্তিতে আমার পেনশনটা রিভিশন করো। কর্ম করছি বলে চালাচ্ছে। আমরা 15 দিন আগে চিঠি দিয়েছি এবং তিনি বলেছেন যে আমার কম্পাউন্ডের বিষয়ে করতে পারবেন না। এই অফিসের ভিতরে আমরা করি না। আমরা ছুটি যখন লড়াই করি তখন তো দেশের বাইরেই করি। সেই সমস্ত হয়তো দেশের বাইরে হয়, আমরা প্রতিনিধি বলে যাবো। কিন্তু কালকে সন্ধ্যার সময় আমাকে চিঠি দিয়ে বলছেন যে আমি গুয়াহাটি চলে যাচ্ছি আপনাদের বলে যারা এই টাকাটা তুলেছেন তারা আগামী দিনে হায়ার পেনশন দেওয়ার কালে অন্তত বাহাদুর গতিতে করে যাবেন। আমরা বলেছি যারা অপশন ফর্ম ফিল আপ করেছেন 2010 ইংরেজিতে যারা অপশন ফর্ম ফিল আপ করেছেন, এখানকার স্থানীয় পিএফ কমিশনার বলেছেন এই অপশন কমিশন যারা ফিল আপ করেছেন তাদের আর কোনো কিছু অনলাইন করতে হবে না, অফলাইনে ছাড়বে। কিন্তু এই কমিশনার বন্দী হওয়ার পরে একটা নতুন পর্যায়ে নতুন কথা বলছেন, সেই নিয়ে আমাদের লড়াই চলছে। আমরা অপশন ফর্ম দিয়েছি, সেশনটা দিয়েছে, একবার বলেছে এবং শেষ পর্যন্ত বলেছে যে আমরা মে মাসের 2য় সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো। এই চিঠিটা 1000 ছাপিয়ে আমরা প্রত্যেককে বিলি করে দিয়েছি, তারা পাননি আমার ঘর থেকে নিয়ে যাবেন। যে পর্যন্ত ডিসিশন দিয়েছে এইভাবে করে আমরা এটাকে আদায় করার চেষ্টা করছি। সেইখানে আমাদের কিছু বন্ধু আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমি সেখানে তাৎক্ষণিকভাবে বলতে চাই, যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে চিনে রাখুন। সরকার পক্ষকে যারা সমর্থন করে তারা কোনো মাঠে ময়দানে নামবে না, মাঠে নামবে না, সরকারের বিরুদ্ধে কথা বলবে না। আমাদের এই দাবিটা চাপিয়ে রেখেছিল এই সরকার। সরকারকে জানি না সে তখন আছে, তখন বামপন্থী সরকার ছিল, এখন এটা বিজেপি সরকার। কোন সরকার কখন আসবে আমরা আমাদের দেখার বিষয় নয়। আমাদের বিষয়টা আমাদের রাজ্য প্রাপ্তি পাওয়া, কিন্তু আমরা সেটাকে তখন লক্ষ্য করে দেখি যারা সরকার পক্ষকে সমর্থন করে তারা আন্দোলন করে না, তারা নিজেকে ঢাকা রাখে, শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জায়গাটা বোঝানো আমার দরকার।